জাস্ট 2 মিনিটের মধ্যে কিন্তু আপনারা ফর্ম ফিল আপটা দেখে নিন কীভাবে এই নতুন পোর্টালে আপনাদের কাজটা করতে হচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগে যখন পোর্টালটি চালু করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জমির পর্চা, স্বাস্থ্যসাথীর বাচ্চার যদি থাকে সেক্ষেত্রে ভ্যাকসিনেশন কার্ড, এরকম করে প্রচুর ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হতো। এখন এই অন্নপূর্ণা ভান্ডার পোর্টালে যেটা নতুনভাবে সাজিয়ে দেওয়া হয়েছে কিন্তু শুধুমাত্র 2টো ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। তার জন্য দেখুন প্রথমেই পাবলিক অ্যাক্সেসের আন্ডারে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে চলে আসুন। আগে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এখানে আপনার আধার লিঙ্ক, রেজিস্টার্ড মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, তারপরে ক্যাপচা কোড দেবেন। তো এরপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ওটিপিটা বসিয়ে দিলাম, তারপরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। তো এই হলো ফ্যামিলি ডেটা কালেকশন ফর্ম। প্রথমে আপনার যেটা প্রোভাইড করতে হবে সেটা হলো হেড অফ দ্য ফ্যামিলি নেম অ্যাজ পার আধার, তারপর ডেট অফ বার্থ, তারপর জেন্ডার, তারপরে সোশ্যাল ক্যাটাগরি। দেখুন ক্যাটাগরিতে আগে যখন 3 তারিখে যে পোর্টালটা চালু করা হয়েছিল সেখানে কিন্তু ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি এই সমস্ত যা কিছু আপনারা সিলেক্ট করতেন তার কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হতো। কোনো রকম ডকুমেন্টস আপলোড করার দরকার নেই। তো এরপরে কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দেবেন, আর তারপরে হেড অফ দ্য ফ্যামিলির সাথে টোটাল কতজন মেম্বার সেটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে ডিসেবিলিটি স্ট্যাটাস, এটা আগে চাওয়া হতো না, এখন নতুন এগুলো চাওয়া হচ্ছে। নেক্সট আধার নাম্বার বসাতে হবে। আচ্ছা, আধার কার্ড নাম্বার বসানোর পরে কিন্তু এখানে ফাইল আপলোড করতে বলেছে। তো এর জন্য প্রথমে আগে আধার কার্ড, ভোটার কার্ড এই ডকুমেন্টসগুলো আপনারা ছবি তুলে বা সেটা স্ক্যান করে 200 কেবির মধ্যে রেডি করে সেভ করে রেখে দেবেন। আধার আপলোড করা হয়ে গেল। এরপরে ফ্যামিলি ডেমোগ্রাফিক অ্যান্ড অ্যাড্রেস ছিল আগে যে পোর্টালটা ছিল সেটা কিন্তু সবার লাস্টে এটা ফিল আপ করতে হতো। এখানে বাই ডিফল্ট ডিস্ট্রিক্ট কিন্তু সিলেক্ট করা থাকবে। তারপরে এরিয়া টাইপ আরবান বা রুরাল যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে পিনকোড সিলেক্ট করে দেবেন। তারপর পোস্ট অফিস সিলেক্ট করতে হবে, পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, ব্লক নেম সিলেক্ট করবেন, জিপি বা ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে নেবেন। এরপরে ভোটার কার্ড ডিটেলসে এপিক নাম্বারটা বসিয়ে দিতে হবে। কোনো এপিক নাম্বার বসানোর পরেই ফাইল আপলোড করতে বলা হচ্ছে। এরপর অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি সিলেক্ট করতে হবে, তারপরে পার্ট নাম্বার বসাতে হবে, তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করতেই রেশন কার্ড আর ফুড সাবসিডি এই সেকশনটা অন হয়ে গেল। এবার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে সেক্ষেত্রে ইয়েস করে দিতে হবে। যেটা আপনাদের ডিজিটাল রেশন কার্ড টাইপ হবে সেটা সিলেক্ট করে দেবেন। তারপরে রেশন কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। দেখুন নেক্সট পেজে চলে আসছে অ্যাসেট, হাউস অ্যান্ড ল্যান্ডের আন্ডারে আপনাদের কি 3টে বা তার বেশি পাকা রুম আছে? আপনাদের যদি নিজস্ব ফ্যামিলি জমি থাকে সেক্ষেত্রে ইয়েস করতে হবে। টোটাল কত শতক জমি আছে সেই নাম্বারটা বসাতে হবে। যে আপনাদের বাড়িতে কোনো রকমভাবে 4 হুইলার আছে কি না। তারপরে হেলথ ইন্স্যুরেন্সের কথা বলা হচ্ছে। কমপ্লিট হয়ে গেল এই পেজটা, নেক্সট করে দেবেন। দেখুন নেক্সট যেটা চলে আসছে ইনকাম আর প্রফেশন, আপনারা যদি ইনকাম ট্যাক্স পে করে থাকেন সেক্ষেত্রে ইয়েস। এরপরে প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। তারপরে টোটাল ফ্যামিলি ইনকাম, এরপরে নেচার অফ এমপ্লয়মেন্ট, এরপরে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন সিলেক্ট করতে হবে। কোনো রকম কনস্টিটিউশন পোস্ট হোল্ড করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করতে হবে। গভর্নমেন্ট পেনশনার হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করতে হবে, নাহলে নো হবেন। রেজিস্টার জিএসটি না হন সেক্ষেত্রে নো করে দিতে হবে। আইডেন্টি ডকুমেন্টস, সিএ অ্যাপ্লাই করেছেন কিনা সেটা ডিটেলসগুলো এখানে চাওয়া হচ্ছে। তারপরে এসআই 2026 ট্রাইব্যুনালের স্ট্যাটাসটা চাওয়া হচ্ছে। স্কিম লাস্ট যে পেজ সেটা চলে আসছে। গভর্নমেন্ট পেনশন স্কিম মানে ডিবিটির মাধ্যমে যদি আপনারা কিছু পেয়ে থাকেন সেক্ষেত্রে এটা ফিল আপ করতে হবে। দেখুন সবার নিচে সেভ ড্রাফটে ক্লিক করলেই কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে এক এক করে এইভাবে মেম্বার অ্যাড করা, তার জন্য কিন্তু ডেডিকেটেড ভিডিও আছে, আপনারা অবশ্যই সেই ভিডিওটা চেক আউট করে নিন।